হিন্দু ভাইদের প্রতি নমস্কার, মুসলিম ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আমার আন্তরিক ও প্রাণপ্রিয় অভিনন্দন। প্রিয় গাইজগণ, বেশ কিছুদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ঈশ্বরের কৃপায় আমি মোটামুটি একরকম সুস্থ আছি। বন্ধুগণ, আমি অনেক দিন পর আমাদের আত্রাই নদীতে আসলাম। এই নদীতে এক সময় প্রায় প্রত্যেক দিনই আসা পড়তো আমার। আর যখন স্কুল কলেজ লাইফ ছিল তখন প্রায়ই আসতাম বৈকাল করে আমরা নদীর ধারে, নদীর কিনারে বেড়াইতে। আর যে জায়গায় আমি আসি আপনারা দেখুন বন্ধুগণ, এই জায়গাটির বর্ণনা আমি আপনাদেরকে দিব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা উপলব্ধি করুন। এই যে এখানে নদীর পানি দেখতেছেন, আর ওই যে মাঝখানে ওই যে দেখতেছেন এই ওইটা একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। আর জুম করে দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন। ওই যে ওই স্থলের ওই পাশেও ওই যে পানি যাচ্ছে, একটি নদী শাখা হয়ে গেছে, কিন্তু এটি একটি দ্বীপে পরিণত হয়েছে। আপনারা উপভোগ করুন। এই যে আপনারা দেখতে পারতেছেন, আসলে এই জায়গাটি এক সময় প্রচুর গভীরতা ছিল। এই জায়গাতে প্রায় কম হলেও আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে হলেও এখানে 25-30 হাত পানি থাকতো, যেটাকে দও বলা হয়। গভীর গভীর নদীর স্থান এটি। এটি বর্ষার সময় প্রচুর পরিমাণে আপনার পানির পাক হয় এবং সেই পাকে অনেক সময় মালবাহী নৌকাও ডুবে যেত। আর সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি দ্বীপ সৃষ্টি হয়েছে। চর পরে কি সুন্দর চরটি জেগে উঠেছে এই গভীরতা জায়গায়, যেখানে প্রচুর গভীরতা ছিল এই জায়গাটিতে, আর সেখানেই এই অবস্থা। প্রিয় বন্ধুগণ, কথায় বলে যে নদীর এক কূল ভাঙ্গে আর এক কূল গড়ে। এই হলো নদীর স্বভাব। আসলে বাস্তবতাটাও তাই, আমি আপনাদেরকে উপভোগ করালাম। আপনারা যদি কেউ না দেখে থাকেন, সেটি আমি দেখানোর চেষ্টা করতেছি। আর দেখুন, মেন দও এই জায়গাটি মেন দও, অর্থাৎ প্রচুর গভীরতা। এখানে আপনার বললাম তো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখানে 25-30 হাত পানি থাকতো। এই যে দেখুন, সেই জায়গাটি চরে পরিণত হয়েছে, চর জেগে উঠেছে, জায়গাটি বালুয়ে ভরাট হয়ে গিয়েছে। আর সেখানে 500 গ্রামের লোকজনেরা এখানে বিভিন্ন ধরনের শাক চাষবাদ করতেছে। আর এখানে মূলা, এই যে দেখুন আপনারা, দেখুন এখানে এই যে মূলা, এই যে মূলা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মূলা চাষ করেছে। এই যে দেখুন, প্রচুর খুব
সুন্দর মূলা চাষ করছে। আর এই যে আমার ছোট ভাই একটি তুললো খাওয়ার জন্যে। এই জায়গাতে প্রচুর গভীরতা ছিল। আর এই যে লাল শাক দেখতেছেন, এই যে আপনারা দেখতেছেন লাল শাক, এখানে পালং শাক আছে এবং পেঁয়াজ। এই যে দেখুন, এই যে পেঁয়াজ, এই যে আপনারা উপলব্ধি করতেছেন এখানে পেঁয়াজ চাষ করতেছে। এই জায়গাটা প্রচুর গভীরতা ছিল। সেই জায়গার দৃশ্যটি আমি আপনাদেরকে উপভোগ করাচ্ছি। এই যে এই সকল হলো পালং শাক এখানে চাষ করছে, যেটা প্রচুর গভীরতা ছিল। এই যে সরিষার শাক তুলে ফেলাইছে, শাক হিসাবে তুলে বাজারজাত করেছে, বাজারে বিক্রি করেছে অথবা নিজে খেয়েছে। এই যে এখানেও অনেক বড় বড় হয়েছে এই পেঁয়াজগুলো। কিবা মামা ভালো আছেন? এগুলা কে চাষ করতেছে আপনি? ইয়াসিন করেছে, আমি করেছি, ওই মাথার ওলা করেছি। এগুলা ইয়াসিন মামা করছে। বন্ধুগণ, ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করলাম না। আজকে এখানেই আপনাদের সামনে থেকে বিদায় হচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন, পিতামাতার যত্ন নিন এবং পাড়া প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখুন। ভালো থাকেন, সুস্থ থাকেন।